শাশুড়ি বাড়িতে না থাকায় পেঁয়াজ নিয়ে পড়তে হয়েছিল অনেক ঝামেলাতে। ছোট বাচ্চা সামলিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে আসলে পেঁয়াজ কাটাটা অনেক ঝামেলার ছিল। যদিও বেশিরভাগ পেঁয়াজ আমার শ্বশুরই কাটছিল, কিন্তু তারপরেও আমারও তো কিছু কাটতে হয়েছিল। আসলে আমাদের কখনো পেঁয়াজ বা কোনো কিছু চাষ করে না, সব জমি বর্গা দেওয়া আর লিজ দেওয়া। তো যারা বর্গা করে বা লিজ করে তারাই সব কিছু সুন্দরভাবে করে দিয়ে যায়, কিন্তু জানি না এবার কেন তারা পেঁয়াজটা কেটে পাঠায়নি। তো যেহেতু বৃষ্টি আসতেছিল এই জন্য আমাদের দ্রুত কাটাকাটি করতে হয়েছে। তারপরে দুপুরবেলা আমার চাচাতো দেবর আর ননদ মিলে কিছু আম কুটে নিয়ে আসছিল মাখা করার জন্য। আর আমগুলো খুব একটা বেশি বড় হয়নি, ছোট ছোট। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, এই জন্য তো আমি কিছু আম ছুলে রাখলাম আর কিছু আম আমার দেবর কুটতেছে, ওইটা চিনি দিয়ে মাখিয়ে খাওয়া হবে। আর এইটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে মাখানো হবে। আর শুকনা মরিচ দিয়ে বা চিনি দিয়ে দুইটাই কিন্তু অনেক মজার, আমার অনেক পছন্দের। তো এই যে টক ঝাল মিষ্টি যেটা, সেটা কিন্তু বেশি ভালো লাগে। যেটা দেখেন শুধুমাত্র লবণ আর শুকনা মরিচ দিয়ে মাখানো, এটা একটু ঝাল ঝাল ছিল। আর পরবর্তীতে যেটা, এটা হচ্ছে কাঁচা মরিচ আর লবণ আর চিনি দিয়ে মাখানো। এটা কিন্তু একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো এটা খেতে কিন্তু আরও বেশি মজার, আমার অনেক পছন্দের। আর আমার যে দেবরটা দেখলেন পাশে ছিল, আম করতেছিল, ও আসলে ঝালটা খায় না, এই মিষ্টিটাই ওর পছন্দ। আর আমারও কিন্তু মিষ্টিটা পছন্দ। অনেকে কিন্তু টক খাবারে মিষ্টি দিতে পছন্দ করে না, যেমন কদবেল ভর্তা বলেন বা আম মাখানো বলেন। আমার কিন্তু আবার খুব ভালো লাগে, মিষ্টি দিলে বেশ মজাই লাগে। আসলে এক একজনের রুচি তো এক এক রকম, এই আর কি। তারপরে এই যে দুপুরবেলা আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো ভাবলাম এক কাপ চা খাই, খুব খেতে ইচ্ছা করছিল, এই জন্য ও ঘুমিয়ে গেছে, আমি এক কাপ চা নিয়ে বসলাম। এটা তার কয়েকদিন পরের ভিডিও। তো বৃষ্টি হয়েছিল হালকা, এই জন্য ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ছিল, যদিও হালকা রোদ আছে তারপরেও খুব সুন্দর ঠান্ডা। এই জন্য আর কি দুপুরেই চা খেতে বসে গেলাম। ভালোই লাগছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর আমি আসছি আমার বাবার বাড়িতে, তো আমার ছেলে ঘুমোচ্ছে মানে আমার তো মজাই মজা। চা খাওয়া শেষে মনে হলো পান আছে, তো তাহলে অনেক দিন পরে একটা পান খাওয়া যাক। তো পান নিতে গিয়ে দেখি এখানে দুইটা পান আছে, আর দুইটাই একটু, যে প্রথমটা নিয়ে দেখলাম যে একটু ছেঁড়া। তো এই ছেঁড়া পানটা আমি আসলে খাবো না, বড় সাইজের ভালো পানটাই খাবো। কে কে পান খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে দেখলাম অপর পানটাও হালকা একটু ছেঁড়া, কোনো ব্যাপার না, তো আমি যেহেতু এটা বড় আছে এটাই খাবো। তো এখানে আমি একটু সুপারি, একটু চুন আর হালকা একটু জর্দাও দিব, কারণ পান খাওয়ার পরে যে মাথাটা ঘোরায় না, ওই ফিলিংটা কিন্তু খুব মজার। তো এই জন্য হালকা একটু জর্দা দিব, যাতে কিছুক্ষণ মাথা ঘোরাই, আর আমার ছেলে যখন ঘুমোচ্ছে আমি একটু ফিলিংটা নিতে পারি। বেশ মজাই লাগে মাঝে মধ্যে খেলে। নিয়মিত খেলে কিন্তু কখনো মাথা ঘোরাবে না, আর আমি তো কখনো নিয়মিত খাই না। মাঝে মধ্যে বাবার বাড়িতে ঘুরতে আসলে একটা দুইটা শখের বশে খাওয়া হয়, অথবা কোথাও দাওয়াত থাকলে তখন খাওয়া হয়। তো হালকা একটু জর্দা দিয়েই খাওয়া হয়। তো এই কৌটাটা খুলে দেখি এর মধ্যে আসলে কিছুই নেই, অনেকগুলো কৌটা ছিল। অপর একটা কৌটা খুলে দেখতে পারলাম যে এর মধ্যে জর্দা আছে, আর একটা কৌটার মধ্যে চুন আছে, আসলে বোঝার উপায় নাই কোনটার মধ্যে কি আছে। আর পাশে সুপারি ছিল। তো আমি সব কিছু অল্প একটু একটু করে নিব। আর যাদের এমনিতেই মাথা ঘোরায় তারা কিন্তু কখনোই জর্দা খাবেন না, তাহলে বেশি মাথা ঘোরাবে, তখন কিন্তু আবার মাথায় পানি ঢালতে হবে। আমারও খুব মাথা ঘোরায়, মাথায় পানি ঢালতে হয়, কিন্তু ওই ফিলিংটা আসলে খুবই মজার। তো আমার পান বানানো শেষ, এখন আমি বসে বসে পানটা খাবো আর ফিলিংটা নিব। আর তার মধ্যে হয়তো আমার ছেলে উঠে পড়বে, যদি ওর ঘুমানো 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ও 2 ঘন্টা মতো ঘুমোয়। তারপর বিকালবেলা আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো সেটারই হালকা একটু ভিডিও নিলাম। এখানে আমি বিরিয়ানি খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে পাস্তা। আমাদের ছেলেও গিয়েছিল, আর সাথে দেবর ছিল, কিন্তু আসলে সবার ভিডিও নেওয়া হয়নি। বাইরে গিয়ে আমার ভিডিও করতে প্রচুর লজ্জা লাগে, এই জন্য আমি বাইরে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে আমি খুব একটা ভিডিও নিই না। জানি না অন্যরা কিভাবে ভিডিও করে, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে, আমি আসলে পারি না। তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই বাইরে যাওয়ার ভিডিওগুলোও দিব, সেগুলোও দেখবেন, ভালো লাগবে। আসলে নতুন নতুন তো সব কিছু একটু আনকমফোর্টেবল লাগে, অভ্যস্ত হয়ে গেলে তখন আর কিছু মনে হয় না, সব কিছুই কমফোর্টেবল লাগে। এই যে আমি এখানে দেখেন বসে বসে বিরিয়ানিটা খাচ্ছি, বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল। আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে, তো খাওয়া দাওয়া করে বেশ সন্ধ্যা হয়ে গেছে, লাইটের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি চারদিকে ভালোই অন্ধকার হয়ে গেছে। এখানে অনেক লাইটিং ছিল, যার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না অন্ধকারটা। তো এই যে দেখেন আমার দেবর, আমার হাজবেন্ড আর আমার ছেলে,
আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে খুবই ঠান্ডা একটা বাতাস ছিল। আর এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই মজার ছিল। পরে একটা দোলনা ছিল, আমি আর আমার ছেলে কিছুক্ষণ দোলনায় বসে দোল খেলাম। আমার ছেলে কিন্তু অনেক খুশি ছিল, অনেক মজা করতেছিল, ওর অনেক পছন্দ হয়েছে। বাচ্চাদের নিয়ে আসলে মাঝে মাঝে একটু বের হওয়া ভালো, তাতে করে তাদের মনটা ফ্রেশ থাকে। আর আমারও খুব ভালো লাগছিল, আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করতেছিল, কিন্তু বৃষ্টি নামতে পারে এই জন্য দ্রুত চলে আসছিলাম।